নমস্কার, আমি বর্ণা। আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আজ আমাদের আমোদরিয়ার স্টুডিওতে এসেছেন কবি মহুয়া, যিনি নহন্যতে পত্রিকার সম্পাদক, যে পত্রিকা লিটল ম্যাগাজিন জগতে ভীষণভাবে প্রশংসিত। আমরা সেই পত্রিকা নিয়ে অবশ্যই একদিন আপনার সাথে কথা বলবো। আজ শুধুই কথা বলবো মহুয়ার কবিতা নিয়ে। মহুয়া, যার জন্ম শিলিগুড়িতে, উত্তরবঙ্গ এবং অসমে বেড়ে ওঠা, প্রকৃতির সঙ্গে ছোট থেকেই নিবিড় সম্পর্ক রয়েছে, ক্রমশ তা প্রগাঢ়। স্কুল জীবনেও লেখালেখির সূত্রপাত, কলেজেও চর্চা অব্যাহত থাকে। লিটল ম্যাগাজিন টু বিগ ম্যাগাজিন সবেতেই তিনি লিখে চলেছেন। তার সম্পাদিত পত্রিকা নহন্যতে সাহিত্যপত্র দুই বাংলা ও দেশের বিভিন্ন এলাকার বাংলাভাষীদের অনেকের কাছেই জনপ্রিয়। তার শিলিগুড়ির বাড়িতে লিটল ম্যাগাজিনের একটি সংগ্রহশালা রয়েছে, যার নাম উত্তরা। বাংলা থেকে অসমিয়া, অসমিয়া থেকে বাংলা অনুবাদের কাজও তিনি করে চলেছেন। তার প্রথম বই হল চাপাতার দেশের মেয়ে। লেখালেখি বেড়ানোর সঙ্গে তার অন্যতম শখ হল সেতার বাজানো। আগামী উত্তরবঙ্গ বইমেলায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম লাগোয়া মাঠে 6 নভেম্বরে যে মেলা অনুষ্ঠিত হতে চলেছে, সেই মেলায় ওনার এই মহুয়ার প্রেমের কবিতা এই বইটি প্রকাশ পাবে, যে বইটি প্রকাশ করছে চন্ডাল বুকস। আমরা ওনার সাথে আজকে প্রেমের কবিতা নিয়ে কথা বলবো। আপনাকে প্রেমের কবিতা সিরিজে আমন্ত্রণ জানাই। নমস্কার। একদম। তার আগে একটি ছোট্ট করে বিরতি নিয়ে নিই, ফিরে আসছি বিরতির পর। যে ফ্যাশন ব্র্যান্ড শো আছে 25th of November and এটা 1st December অবধি আছে। তো যে কোনো কাস্টমার এলে দে উইল ডেফিনেটলি গেট সামথিং নিউ। আমাদের অ্যাড্রেস আছে হিমালয় অপটিক্যাল, রামকৃষ্ণ সমিতি বিল্ডিং, পানিডাঙ্কি মোড়, নেক্সট টু SDFC, শিলিগুড়ি। ফিরে এলাম বিরতির পর। আজ কথা বলবো তার সেই বই মহুয়ার প্রেমের কবিতা, এই নিয়েই আমরা কথা বলবো। এবার উত্তরবঙ্গ বই মেলায় 6 ডিসেম্বর আপনার এই বইটি প্রকাশ পাচ্ছে। আপনি কতটা আনন্দিত? খুব আনন্দিত, মা হওয়ার মতো আনন্দিত। সন্তান জন্ম হলে যেরকম আনন্দ হয়, আমারও ঠিক সেরকমই আনন্দ হচ্ছে। একদম। আপনার এই যে প্রেমের কবিতা সিরিজের কবিতাগুলি, এই কবিতাগুলো কোন সময় লেখা? বিভিন্ন সময় লেখা, কিছু নতুন কবিতাও আছে, কিছু আগের কবিতাও আছে, সব মিলেমিশে একটা মলাটবন্দি হয়েছে। বাহ। এবারে আপনার কাছে জানতে ভীষণ ইচ্ছে করছে, আপনার মতে প্রেম কি? প্রেমের কি কোনো ডেফিনিশন হয়? প্রেমের কোনো ডেফিনেশন হয় না। প্রেম এমনই একটা অনুভূতি, একটা অনুভব, সে কখন কিভাবে কারো কাছে আসে বা মানুষ তার সাথে মানুষের দেখা হয় বা সাক্ষাৎ হয়, সেটা সমগ্র প্রাণী জগতই আমার মনে হয় সেটার অনুভবটাতে, সেটার অনুরণনটাতে তারা বুঝতে পারে যে আমার জীবনে প্রেম বা আমি প্রেমে আছি। এটা একটা ভীষণ অপূর্ব, একটা ঐশ্বরিক একটা মুহূর্ত বলা যায়। ঈশ্বরকে যেমন আমরা দেখতে পাই না, কিন্তু আমরা সবাই তো জানি ঈশ্বর আছে, প্রেমটাও তাই। একদম। আপনার জীবনে এই প্রেমের অনুভূতি নিয়ে কোনো অভিজ্ঞতা থাকলে বলুন। অনেক অভিজ্ঞতা, সারা জীবন প্রেমেই বাস করেছি। প্রেম ছাড়া তো পৃথিবীতে আর কিছু নেই, যেটা চিরন্তন সত্য। খুব ছোটবেলা থেকেই প্রেমের সাথে খুব গভীর সম্পর্ক। সেটা একটা ছোট ফুল হতে পারে, সেটা কোনো একটা কোথাও বেড়াতে গিয়ে কোনো একটা অপূর্ব মুহূর্ত হতে পারে, সেটা কোনো মানুষের সাথে পথে চলতে চলতে তার সাথে হয়তো সেই ট্রেনের কামরাই হতে পারে, দেখা হয়েছিল একটুখানি সময়, একটু সময় একসাথে আমরা পথ চলেছিলাম, কিন্তু সেটা তো আজও মনে আছে। সেটাই প্রেম আমার জন্য।
সেগুলোই প্রেম। সেই ছোট্ট ছোট্ট অনুভবগুলো, যেগুলো কখন বিকেলে বা অবসর সময়ে টুক করে মনে পড়ে যাবে, তখনই ভালো লাগবে। সেই ভালো লাগা অনুভূতিটুকুই ভালো লাগে, আনন্দ হয়। একদম। এবারে আপনার যে বই মহুয়ার প্রেমের কবিতা, এই প্রেম সিরিজ 12, এই বই থেকে আপনি আপনারই লেখা কবিতা আমাদের দর্শকদের পাঠ করে শোনান। আমি 13 নম্বর কবিতাটা পড়ছি। নিস্তব্ধ রাত দিনের উত্তরণ, নুন চিনির যাপন, যুদ্ধের পর বিরতি, আবার যুদ্ধ, এত সরঞ্জাম, তবু নির্বোরোধ আচরণ হাঁটু গেড়ে বসে। মৎস্য পুরাণ থেকে উঠে আসে সংক্ষিপ্ত কবি কথক, মোহিনী রূপ, প্রাচীন আকর্ষণ, যুগে যুগে রাধা জন্মায়, ভারত, পাকিস্তান, ইটালি, পারস্য, সব দেশে। বাহ, ভীষণ সুন্দর। আরো একটা শুনি আমরা। 11 নম্বর কবিতাটা পড়ছি এই পাতা থেকেই। নাভির চারপাশে পাক খেয়ে ছড়িয়ে পড়ছে মানচিত্রের শরীরে, গাছ ও মাটি থেকে তুলে নেয় প্রয়োজন। যে চোখ গভীরে প্রবেশ করে না তাকে সাবালক বলা যায়। নতুন মন্দিরে ঢুকে পড়ছে ভিনদেশি বাতাস, তুমি কিভাবে বাঁধবে? খিদা, তৃষ্ণা এবং প্রেমের কোনো জাত ধর্ম হয় না। বাহ, খুব সুন্দর। এবারে আমি আপনার দুটো কবিতা পাঠ করছি, কেমন লাগলো অবশ্যই বলবেন। আমি 7 নম্বরটা পড়ছি। শব্দের গায়ে হাত বুলাই আর ভাবি আমার অক্ষমতার কথা। স্কুলবেলা থেকে দরজায় টোকা দিয়ে দিয়ে ফিরে গেছে কত দৃষ্টির অবহেলা। বাঁধনে বাঁধতে চেয়েছি, কাঁটা ছেঁড়া করেছি, অভিমান, আনন্দ, বিরহ, প্রেম, সবাই সাদা থানে নীল নক্ষত্র। মনে পড়ে গারো পাহাড়ের গা ছুঁয়ে নেমে আসা সায়ন্তন মুহূর্তের কথা। আমি কি সেই শব্দ ছবি আঁকতে পেরেছি আজও? খুব সুন্দর পড়লে, ভীষণ সুন্দর পড়েছো। আরেকটি পড়ছি। প্রতিটি মেঘের লুকোনো প্রেম বিরহ থাকে, ছাঁট হয়ে ভিজিয়ে দেয় সকাল বিকেল রাত। পালক থেকে ঝরে পড়ে টুকরো টুকরো অভিমান। পৃথিবী জুড়ে মেঘমল্লার করুণ সর্ববিস্তার। প্রতিটি বিচ্ছেদের পর একা হয়ে যায় পুরনো বাড়ির নোনা ধরা দেওয়াল। আকাশে তখন গোছা গোছা মেঘ, প্রেমের মন কেমন। খুব সুন্দর পড়লে, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো। তোমার পড়াটা ভীষণ সুন্দর, গলাটা এত সুন্দর। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আপনার সম্মুখে বসে আপনার লেখা কবিতা পাঠ করতে পেরে সত্যি আনন্দিত। এবার আমাদের এই সাক্ষাৎকার পর্ব শেষ হলো। কবি মহুয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাকেও এবং চন্ডাল বুকসকে, তোমাদের সবাইকে, পুরো টিমকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, এবং কিশোরদা এবং সুদেশনাকে অনেক ভালোবাসা। একদম। আপনি আরো লিখুন, আপনার কলম যেন না থামে। আপনি আরো সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার করবেন ভবিষ্যতে, এই কামনা রাখছি। একদিন আমরা আপনার পত্রিকা নিয়ে আলোচনা করব, অবশ্যই আপনি আসবেন আমাদের স্টুডিওতে। একদম আসবো, নিশ্চয়ই আসবো। আমারও খুব ভালো লাগলো, এত সুন্দর একটা পরিবেশ। আমি সত্যি খুব খুব ভালো লাগলো, আর সবচেয়ে তোমার সাথে আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো। এবার দর্শকদের জানিয়ে রাখি, মহুয়ার এই প্রেমের কবিতা বইটি আপনারা চন্ডাল বুকসে পেয়ে যাবেন। চন্ডাল বুকস, চার্চ রোডের চন্ডাল বুকসে সব সময় পাবেন। সেই সঙ্গে আগামী উত্তরবঙ্গ বইমেলায় চন্ডাল স্টলে কিন্তু এই বইটি আপনারা পেয়ে যাবেন। তার সাথে জানিয়ে রাখি, কিছুদিন পরে ফ্লিপকার্টে আপনারা খুব শীঘ্রই এই বইটি পেয়ে যাবেন। চন্ডালের স্টলে কবি নিজেও উপস্থিত থাকবেন, তাই যারা বই কিনবেন তাদের জন্য কিন্তু অটোগ্রাফ অবশ্যই থাকবে, কি তাই তো? একদম একদম।
আমরা কবির সই সহ বই পেতে পারি। আপনারা আসুন উত্তরবঙ্গ বইমেলায় চন্ডাল বুকস থেকে মহুয়ার প্রেমের কবিতা বইটি কিনুন সই সমেত। আজ এই পর্যন্তই, ফিরব আরো গুরুত্বপূর্ণ খবরের সাথে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.